আজকে এমন একটা বাগান দেখাবো, আপনারা দেখে সত্যি চমকে যাবেন। অনেক সুন্দর বাগান, ফলের বাগান যে এমন হয় আপনারা দেখে অবাক হয়ে যাবেন। এমন কোনো ভ্যারাইটি নেই যে এই বাগানে নেই। কমলা, মৌসুম্বি থেকে শুরু করে আমের প্রচুর ভ্যারাইটি কিন্তু এই বাগানে আছে। বিভিন্ন ভ্যারাইটি আপনাদের দেখাবো। একটা দুটো গাছ নয় বন্ধুরা, এখানে বলা যায় হাজারে হাজারে গাছ। এটা কিন্তু একটা ছাদ বাগান। আমরা নিচেও দেখাবো, বাড়ির সামনেও অনেক গাছ আছে। এই বাগানের যিনি মালিক অনেকেই চেনেন কিন্তু এর আগে, সে বাপিদা। মনে আছে কি আপনাদের? এর আগে আমরা দেখিয়েছিলাম ছাদ বাগানের ভিডিওতে যে একটা ছাদ বাগানে প্রচুর পরিমাণে আতা হয়েছিল, অনেকেই চেনেন। সেই বাপিদা আমাদের সঙ্গে আছে। কেমন আছো বলো? হাবিবদা খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে এই ছাদ বাগানটা আমার হাতে আছে। এই ছাদ বাগানটা আমি পরিচর্যা করছি বা বা হাবিবদা দেখো যে কত সুন্দর ফল ধরেছে বা কত সুন্দর গাছগুলো হয়েছে। তুমি কি এই বাগান দেখভাল করছো? আমি দেখভাল করছি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই বাগানটা কতদিন হয়েছে গড়ে উঠেছে? এই বাগানটা বছর খানিক। এই বছর খানিকের ভিতরে কিন্তু বন্ধুরা এই বাগান কত সুন্দর, বড় বড় গাছপালা এবং কত সুন্দর গেটআপের গাছ তৈরি হয়েছে। একদম শুরু থেকে এই বাগান তুমি দেখভাল করছো? আমি শুরু থেকে। এইটা কি আমরা বলো তো একটু। এটা হচ্ছে অরুণিকা। কি সুন্দর কালার আসা শুরু হয়েছে। ড্রামের গাছ, কালার এখনই আসা শুরু হবে আস্তে আস্তে। দারুণ দারুণ। আচ্ছা, কত রকম এখানে সবই কি ফলের গাছ এখানে? হ্যাঁ, এনার সবই ফল। একটা ফল মানে একটা আম, মনে করো এই যে অরুণিকা, 4-5টা গাছ আছে। একটা জাতের 4-5টা, 2-3টে করে জাত আছে, মানে সমস্ত রকম, সব বেশি বেশি। সব বেশি বেশি। এর কারণটা কি? ইনি এই ছাদ বাগানের থেকে এনার উদ্দেশ্য হচ্ছে বিজনেসের দিকে যাওয়ার, এরকম একটা উদ্দেশ্য নেয়। মানে এরমই প্ল্যান যে আগামীতে এই ইনি প্রফেশনাল ভাবে এগোবে, তাই তো? হ্যাঁ, একদম। তাই সেই কারণে এখন থেকে এত সুন্দর বাগান তৈরি হচ্ছে। তাহলে আগামীতে আমরা এই বাগানের মানে নিশ্চয়ই ভিডিও দেখতে পাবো। একদম একদম, ভিডিও তো আসবেই। ঠিক আছে। এখানে ব্যানানা, এটা? হ্যাঁ, এটা ব্যানানা আছে। ওদিকে আরো একটা ব্যানানা, এটাও ব্যানানা আছে। দারুণ কালার। চলো দেখি কি আম আছে। এটা কাটিমনি আছে। হ্যাঁ হ্যাঁ। নামডকমাই, এটা নামডকমাই গোল্ডেন। চলো দেখি, আরো দেখি বন্ধুরা। প্রচুর কিন্তু আজকে দেখাবে। এটা কি আম? এটা আছে তোমার অস্টিন। এইটা কিন্তু দারুণ কালার হয়, দেখুন। এটা হচ্ছে অস্টিন কালার। এটা মনে হচ্ছে মিয়াজাকি ওটা। তারপর ওটা এটা কিউজাই। এটা যে কিউজাই। এটা হচ্ছে চাকাপাত। এগুলো আছে বাড়ি ফোর গুলো কিন্তু খুব দারুণ কালার আসছে, দেখুন। হ্যাঁ, কালার এমন কালার সুন্দর দেখা যায় না। ছাদ বাগান তো সেই কারণে হয়তো। আচ্ছা, পিছনেরটা কি? কোনটা? এটা। হ্যাঁ, এগুলো মিয়াজাকি। এটা অরুণিকা। অরুণিকা কেন আমি সব থেকে আমার মানে লিস্টের সেরাই রাখি, দেখুন। অসম্ভব সুন্দর কালার, খেতেও যখন পেকে যাবে তখনকার কালার দেখলে একদম মন ভরে যাবে। আচ্ছা, এইগুলো এটা কাটিমন। এটা কাটিমনি আছে। এটা আছে হানিডিউ। এটা আছে তোমার থ্রি টেস্ট। দেখুন, এখানে অরুণিকা আরো একটা গাছ আছে, দেখুন। আমি একটু নিচে দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখুন। নিচে উপর দিয়ে গেলে ফল দেখা যাচ্ছে না, যেহেতু ছোট ছোট গাছ। এটা আছে অম্বিকা। দেখুন, অম্বিকার পাতা দেখে অনেকে বুঝতে পারবে ডেউকালানো পাতা। আর সব গাছে আবারও অস্টিন। এটা অস্টিন। এটা হচ্ছে তোমার কোকোনাট ক্রিম। ফলটা কি এমনই হয়? এবড়ো খেবড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যার কি আছে দেখুন। এটা মিয়াজাকি আম, তাই না? ওইদিকে ওই লাল আমটা কি? ওটা আছে চাকাপাত। মানে এক ছোট গাছ, সেই কারণে। আচ্ছা, এইটা কি? এটা দেখে মনে হচ্ছে সদাবাহার, কিন্তু আমটা ট্যাগ লেখা আছে ক্যালামি সিলেকশন। আপনারা দেখে বলবেন, হতে পারে ক্যালামি সিলেকশন। দেখুন, একটু অন্য টাইপ। সদাবাহার কিন্তু এমন নয়, সদাবাহার না। ঠিক আছে, দারুণ। মোটামুটি সব গাছে। এটা কি অরুণিকা? এটা অরুণিকা। দারুণ কালার। এটা কি? এটা দারুণ কালার এসছে। এটা ডকমাই গোল্ডেন। বন্ধুরা দেখুন, ব্যাগিং করা নেই, তারপরেও কালারটা দেখুন, অসম্ভব সুন্দর কালার। নাম ডকমাই গোল্ডেন। আর গাছগুলোর চেহারা দেখুন, টবে করা আছে। আর আগামীতে কিন্তু প্রফেশনাল ভাবে যেহেতু করা হচ্ছে, সেহেতু আগামীতে এইসব গাছ কিন্তু আপনারা কিনতে পাবেন। এটা কি আছে? অসম্ভব সুন্দর দেখতে। কি ট্যাগটা দেখো তো দেখি, আমি দেখছি। এটা সুরখা বার্মা। দেখুন, কালার দেখুন, অসম্ভব সুন্দর কালার। যাই হোক, আমের ভ্যারাইটি কত রকম হতে পারে টোটালে? এখানে 22-23 রকম ভ্যারাইটি আছে। 22-23 রকম আছে। পেয়ারার ভ্যারাইটি দেখুন। পেয়ারা এটা মালতী নাকি? না, এটা হচ্ছে প্লেন যে এটা সেটা। মালতী না, এটা মালতী নিচে আছে। ব্ল্যাক নরমাল মালতী। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা গোল্ডেন এইট নাকি? না, ওটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক।
এটা কি এটা? ওটাও আছে প্লেন, এই সবই প্লেন এখানে। ও, পেয়ারা সব টবে গ্রো ব্যাগে সেট করা আছে। এখানে বেশ কিছু ভ্যারাইটি আছে, আমি দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে কিছু কিছু এই এইটা আছে গোল্ডেন 8। ওই ধারেরটা হ্যাঁ। প্রচুর ফলন হচ্ছে। হুম, গাছে এটা আছে প্রচুর golden ফলন। 8। দেখুন, লিচু আছে, পেয়ারা। আর গোল্ডেন এইট পেয়ারার সত্যি ফলনের কোনো কথা হবে না। দেখুন, আমি ভিতরে যদি নাও দেখাই, উপর থেকে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই অনেক অনেক পেয়ারা ধরে। এটা গোল্ডেন এইট? এটা গোল্ডেন, এটা কাশি। কাশি? হুম। এটা প্রথম শুনলাম। কাশি পেয়ারা, ভিতরটা তোমার একটু লাল টাইপের হয়। লাল টাইপের হ্যাঁ, কাশি পেয়ারা। হ্যাঁ, পেয়ারা লম্বা লম্বা কিন্তু হয়। লম্বা টাইপ পেয়ারা। পেয়ারা লম্বা হয়, লাল হয় ভিতরে। দেখুন, লম্বা টাইপ পেয়ারা। আর পেয়ারা কিন্তু অসংখ্য ধরেছে। এটা তো ডাঙা আতা 3। ডাঙাচ্ছারি। আচ্ছা, সবেদা তো গাছ অনেক বড় বড়। আচ্ছা, এগুলো সব বড় 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 বড়ই কি কালেকশন করা হয়েছে নাকি? হ্যাঁ, সবই বড় বড় কালেকশন করা হয়েছে। এটা কি সবেদা? এটা কালাপাতি। কালাপাতা। সবেদা ভালোই ধরে আছে নাকি? হুম, হুম। এদিকে আরো সবেদা গাছ আছে। আমরা আমরা এদিক দিয়ে একটু যাই, এদিক দিয়ে। আসো। দেখুন, দেখুন কত সুন্দর সব ফলের গাছ, আর গাছ ভরে সব ফল ধরেছে। দেখুন কবিতা, এইগুলো যখন বড় হবে ফলগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। এখন তো গাছের ফল ছোট ছোট, সেভাবে বোঝা যাচ্ছে না। এটা কি পেয়ারা বলে? এটা এটা তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক কিন্তু বেশ বড় বড় পেয়ারা হয়েছে। আর এই কালো যে পেয়ারাটা আমাদের নর্মাল কিন্তু ব্ল্যাক, এগুলো কিন্তু এতেও কিন্তু খুব সুন্দর ফল ধরেছে। দেখুন খুব সুন্দর ধরেছে। হুম, যত দেখাবো আপনারা দেখে অবাক হয়ে যাবে যাবেন। না। মৌসুম্বির কত রকম ভ্যারাইটি আছে? মৌসুম্বি এখানে যা আছে এনার কাছে, 18-19 রকম আছে। 18-19 রকম। আর কমলাও? কমলাও আছে 12-13 রকম কমলা আছে। 12-13 রকম। একটু দুটো একটা নাম বলা যাবে? এইটা কি আছে? এটা বাড়িওয়ান। বাড়িওয়ান মালটা, তাই তো? তাছাড়া একটু একটু এটা নতুন নতুন। এটা বাড়িওয়ান আছে। এটা কমলার ভ্যারাইটি। এটা এটা বলো, এটা কি? এটা হচ্ছে তোমার দার্জিলিং। দার্জিলিং। এটা এই দার্জিলিং। গাছটায় প্রচুর ফল ধরেছে। এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি। ইন্ডিয়ান চিকি। দেখুন, এই একটা আছে দার্জিলিং জায়েন্ট। জায়েন্ট এসব ফল ধরে আছে। এই একটা উপরে আছে, এই পাশে আছে, চারিদিকে আছে। আমি আরো দেখাই কিছু কিছু গাছে বন্ধুরা কি পরিমাণে ফল ধরেছে। তারপরে এগুলো আগামীতে সব বিক্রি হবে নাকি? সব বিক্রি হবে। এটাও ইয়েলো মালটা 2। ইয়েলো মালটা 2? হ্যাঁ। এটা সম্ভবত দেখে মনে হচ্ছে ওটা সিকি হতে পারে। সিকি, ইন্ডিয়ান সিকি। আমরা যে ঠিকই ধরলাম। আচ্ছা, ওইগুলো কি আছে? আর এও ইন্ডিয়ান সিকি আছে। এটা বাড়িওয়ান আছে। এটা হচ্ছে ইয়েলো মালটা 2। ইয়েলো মালটা 2। আর প্রতিটা গাছ এইভাবে গ্রো ব্যাগ, বড় বড় টব, ড্রাম সব আছে। সুন্দর সুন্দর গাছ, আর প্রতিটা গাছে বন্ধুরা ফল ধরে আছে একদম অনেক অনেক। এইটা কি? এটা হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনাম, বড় বড় ফল ধরা। পিছনেরটা কি বলতো? ইন্ডিয়ান সিকি আছে। ইন্ডিয়ান সিকি। গাছে ফল ভরে আছে। আর প্রচুর আগামীতে আমরা দেখাবো। বাগান থেকে আপনারা মনে করলে অনেক ধরনের এই যেসব বড় বড় গাছ দেখছেন আপনারা কিনতেও পারবেন। এটা হচ্ছে ভাই কিন্নু কমলা। কিন্ন কমলা। দেখুন ভালো, মানে মানে হেভি সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খারাপ না। এটাই প্রথম ফলন নাকি? প্রথম ফলন। প্রথম ফলন। আর দেখুন, মানে ফল গাছে কিন্তু ভরে আছে, মানে যে ফল দেখো। আচ্ছা, এইটাও ইন্ডিয়ান চিকি সম্ভবত? হ্যাঁ, ওটা ইন্ডিয়ান সিকি। প্রচুর ফল। এই একটা আছে মিশরীয়। মিশরীয় মাল। ওটা ওই বড় গাছটা যেটা অনেক ফল ধরে আছে? এটা ইন্ডিয়ান সিকি। ইন্ডিয়ান চিকি। কমলা, মৌসুম্বির প্রচুর ভ্যারাইটি আছে। আগামীতে আমরা ভ্যারাইটি দেখাবো। আজকের ভিডিওতে বেশি ভ্যারাইটি দেখাচ্ছি না একটাই কারণে, সেটা হচ্ছে যেহেতু এটা বিজনেস কোনো ভিডিও না। এই একটা হচ্ছে ভাই ইন্ডিয়ান সিকি। ইন্ডিয়ান শিক। ইন্ডিয়ান শিকের ফলনের দিকে অনেক ভালো। এই দেখুন ফল দেখুন। ওই গাছটা বলেন তো, এটা কি? এই দুটোই হচ্ছে ইয়েলো। ইয়েলো মালটা 2? ইয়েলো মালটা 2। ওই উপরের উপরের ফলগুলো দেখাও একটু। ফল দেখুন অসম্ভব সুন্দর। এই ফলটা তো অনেক বড় বড় হয়ে গেছে। কি এটা? ইয়েলো মালটা 2। এই দুটো, এই তিনটে গাছ ইয়েলো মালটা 2, কিন্তু এটাই ফল আসেনি, এই দুটোই ফল আসে। দেখুন, এই একটা ভিয়েতনাম। এটা ভিয়েতনাম। এটা? ওটা ইন্ডিয়ান সিকি। ইন্ডিয়ান সিকি। বড় বড় গাছ। ডেকোপন কমলা আছে। এই যে ডেকোপন আছে। এই যে ওদিকে আরো আছে চারিদিকে। আর এই পাশেটা এই যে বড় গাছটা, এটাও ইন্ডিয়ান সিকি। ইন্ডিয়ান সিকি বেশি। আচ্ছা, এখানে রামরঙ্গন দেখছি। এটা রামরঙ্গন। এটা কি? এটা ডেজি? এটা ডেজি। ডেজি দেখুন কি পরিমাণে ফল ধরেছে। চারিদিকে ফল ধরে আছে, কতগুলো ফল ধরেছে দেখুন বন্ধুরা। ডেজি কমলা, কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগছে। আর ফল ধরে আছে দেখুন কিভাবে। এটা কিন্তু দার্জিলিং জায়েন্ট। দেখুন ট্যাগ করা আছে, চারিদিকে ফল। আর রামরঙ্গনে তো কথা নেই কোনো। দেখুন, আর এইভাবে কিন্তু ছাদ বাগান কিন্তু ভরে আছে।
আমরা শুধু আজকে ছাদ বাগান দেখাবো না, তাই তো বাপিদা? হুম, আমরা কিন্তু বাড়ির সামনের বাগানটাও দেখাবো। বাড়ির বাগান, সামনের বাগান। অবশ্যই মোটামুটি সব ভ্যারাইটি বেশি বেশি করা আছে নাকি? একদম একদম। গাছের গেলেস গুলো দেখো, গাছের কোনো রোগ আছে? যেইটা দেখবে, যেই গাছটা দেখবে, কোনো ডিস্টার্ব নেই গাছে। আর গাছের আমাদের কাজ হচ্ছে, আমাদের কাজ গাছকে ট্রিটমেন্ট করা, গাছকে ভালো রাখা, গাছ ভালোভাবে যত্ন করে ফুল ফল আনা। মানে বাগানে সমস্ত রকম দায়িত্ব, সমস্ত রকম গাছ দায়িত্ব, বসানো থেকে গাছ রিপোর্টিং বলেন, গাছ ট্রিটমেন্ট বলেন, গাছ মানে সমস্ত রকম হুম। যত কাজ আছে গাছের, মানে গাছপালার এক কথায় পরিচর্যা সহ সমস্ত ধরনের ট্রিটমেন্ট। সমস্ত ধরনের। আর এইভাবে কোনো বন্ধুরা দেখা যাচ্ছে যে তাদের টাইম নেই, সময় নেই, বা শ্রম মানে তাদের তেমন শ্রমিক নেই, তারা মনে করলে তোমার সাথে যোগাযোগ করতে একদম পারবে। আমার সাথে যোগাযোগ করলে আমি পৌঁছে যাব, বা আমার বিশাল টিম আছে, আমার টিমও পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনেক জন আছে নাকি? অনেকজন আছে আমার। আচ্ছা, মানে কোন কোন এরিয়া পর্যন্ত তোমরা এইসব কাজ করো? আমি অল কলকাতা, অল কলকাতা, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, সমস্ত জায়গায়। সমস্ত জায়গা। তাহলে আমাদের যেসব ছাদ বাগানের বন্ধুরা, যারা ছাদ বাগানে টাইম দিতে পারে না, তারা মনে করলে তোমাকে দিয়ে তোমার সাথে যোগাযোগ করে তাদের বাগানের বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিতে পারে। একদম একদম। ভাই আমার সাথে আমার কাজের জন্য আমাকে যোগাযোগ করে বা আমাকে চায়, তা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, আমি সবকিছু ডিটেলস ফোনে বলে দেবো। ঠিক আছে, সে যে কোনো লেবু হোক, আম হোক, লিচু হোক, কাঁঠাল হোক, যে কোনো গাছ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে যে কোনো গাছ বন্ধুরা যদি বাগান করেন, আর আমাদের কাজই তো হচ্ছে গাছকে ইয়ে করা, ভালো রাখা, বা ভালো সুস্থভাবে ফল ফুল আনা। এখানে বাগানের প্রতিটা গাছ কিন্তু খুব দারুণ, এর পিছনে কিন্তু অবদান থাকে। আমরা অনেক বাগানেই কিন্তু বন্ধুরা সুন্দরভাবে গাছ কিন্তু ট্রিটমেন্ট করি। আর অনেক বন্ধুরা আছে যে এইগুলো পারে না, না সবাই পারে না এগুলো, প্রথম পারে না অনেকে, বা এত সুন্দর ট্রিটমেন্ট বা দেখভাল বা কন্টিনিউ গাছের পিছনে খাটনি, সেসব কাজ পারে না। গাছের বডি গুলো দেখেছো? হ্যাঁ, সেক্ষেত্রে বাপিদা তোমার সাথে যোগাযোগ করতে হ্যাঁ, আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সবকিছু ডিটেলস সব বলে দেওয়া যাবে, সব হয়ে যাবে। এই আমাদের এই গার্ডেনের সামনে গাছ আছে, ফলসহ গাছ, দেখলে তুমি চমকে যাবে। চলো আমি দেখাচ্ছি। চলো আমরা একটু বাড়ির সামনের পজিশনটা একটু দেখি। এখানে তো ছাদ বাগান আমরা দেখলাম প্রচুর গাছ যেমন আছে, গাছে ফল ধরে আছে। আর দেখুন প্রতিটা গাছ কত সুন্দর চেহারা, ছোট গাছ কিন্তু চেহারা দেখুন বন্ধুরা। সাইটাস আম বেশি অর্ধেক দেখালাম, তার সাথে আপেল দেখুন, আপেল গাছে এখানে হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে সব মানে এখানে আমলকি আছে, সবেদা দেখুন, সবেদাটা একদম মনে হচ্ছে যে খুব শিগগিরই পেকে যাবে, এমন হয়েছে, দারুণ। এখানে 4 সিজন লঙ্ঘন আছে, লঙ্ঘনে ফল ধরে আছে, দেখুন চারিদিকেই কিন্তু ফল ধরে আছে। দেখো পেয়ারা গাছগুলো সাজানো আছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের জাতের পেয়ারা আছে জায়গা, আর গাছ ভর্তি কিন্তু পেয়ারা বা ফল যাই বলুন না, এক একটা গাছে ফল কিন্তু অনেক ধরে আছে। দেখুন বন্ধুরা, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো ডিটেলস দেখাবো নাকি? একদম। দেখো এই আমার যে দাদা, এই দাদার মানে ফল গাছের প্রতি প্রচুর শখ, প্রচুর। মানে মানুষ একটা দুটো লাগায়, ইনি আর 8টা 10টা 12টা করে একটা জাত লাগিয়ে রেখেছে। মানে এই পেয়ারা গাছ দেখো, পেয়ারার এই একটা জাত, এই দেখো একটা পেয়ারা রেডি হয়ে গেছে, একদম অনেক বড় সারিবদ্ধ ভাবে সবেদা গাছ আছে নাকি? হ্যাঁ, দেখুন সব ড্রামে করা আছে, আর অনেকগুলো পেয়ারা, শুধু দেখুন পেয়ারার কিন্তু জাত প্রচুর আছে, প্রচুর বড় গাছ। আমি এদিকে দেখালে আপনারা দেখে চমকে যাবেন। এখানে জামরুলে গাছ আছে নাকি? রেড মিশালে আছে, ডালহরি চম্পা আছে, মানে সব রকম। ওনার এখন আছে কি বলতো, এখন তো বেচার কোনো ইয়ে নেই, উনি এখন সেইভাবে ইয়ে করেনি, উনি হচ্ছে এখন নিজের শখ আগে পূরণ করছে, শখের পরে তারপরে যা হবে হবে। দেখুন মিষ্টি জলপাই, বাতাবি লেবু আছে, এগুলো ছোট ছোট গাছ আছে, দেখুন সব গ্রো ব্যাগে। কদবেল আছে, পেয়ারা দেখুন গাছে একদম পেয়ারা ধরে আছে কতগুলো, দেখুন একদম কত সুন্দর সুন্দর 8টা 9টা জাত আছে পেয়ারা। দেখুন এটা যেরকম আছে গোল্ডেন 8 পেয়ারা, দেখুন গাছে সব ফল ধরে আছে প্রচুর। এই একটা আছে থাই 7 বড় হয়ে গেছে। আর দেখুন ডাঙা আতা 3, এতে কিন্তু ফল ধরে আছে, দেখুন দেখুন ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে, ফল ধরে আছে। পুরো পাতিলেবু গাছ সাজানো আছে, কালো জাম গাছ আছে, কেজি 10 জাম দেখুন, কেজি 10। আর মৌসুম্বির গাছ অনেক স্টক,
বিভিন্ন জাত, আগামীতে এইসব জাত নিয়ে আমরা নিশ্চয়ই দেখাবো নাকি? একদম একদম সব জাত সব একদম ইয়ে করা। সারিবদ্ধ ভাবে প্রচুর গাছের এই যে stock। দেখছো যে এখানে এতগুলো গাছ রয়েছে, এ কিন্তু এক জাত নয়। হুম। এগুলো এক জাত এতগুলো নয়, এখানে কিন্তু 8-9 রকমের লেবু আছে। এখানে হ্যাঁ, হ্যাঁ, সব রকম জাস্ট হ্যাঁ ওনার সব ট্যাগ করা আছে। ট্যাগ করা আছে। আর সব এই দেখুন বাতাবি লেবু গাছ, সব সম্ভবত এরকম red বাতাবি এটা। রেড বাতাবি, Red দুটোই রেড বাতাবি। আর দেখুন কি বলবো, গাছে শুধু ফল ধরা আছে এই দেখুন। একটা আছে ওয়াশিংটন নেভেল, এই দেখেন, দেখো ভাই ভাই, বুঝেছো? বড় বড় হয়ে গেছে ফলগুলা। হ্যাঁ আর দেখুন ছেলেকে দেখাই, স্টক দেখুন প্রচুর। এগুলো সব কমলা লেবু, মৌসুম্বি, বিভিন্ন ভ্যারাইটি। একটা গাছে এটা ভিয়েতনাম, কি পরিমাণে ফল, এটা ভিয়েতনাম। দেখুন এই একটা নেভেল, ন্যাভেলের কোনো একটা ভ্যারাইটি। এই দেখো আম, দেখো দেখেছো ওখানে আম, এই দেখো মিয়াজাকি, ব্যানানা আছে। এগুলো ব্যানানা, হুম। ব্যানানা আছে। এগুলো তো দেখে মনে হচ্ছে সব কিন্ন কমলা। কিন্নু কমলা। প্রচুর স্টক। আসো আমরা সারিবদ্ধ ভাবে গাছগুলো এই দেখাই। একটা আছে, এটা হচ্ছে রক ম্যান্ডারিন, দেখেছো? ম্যান্ডারিন দেখুন, ওদিকেও আছে দেখুন, প্রচুর গাছ আছে এখানে, প্রচুর। এটা হচ্ছে গোল্ডেন মৌসুম্বি, গোল্ডেন। গোল্ডেন। আর প্রতিটা গাছে সুন্দর সব ফল ধরা আছে দেখুন। মানে এটা ডানাতে দেখো দার্জিলিং কমলা, দার্জিলিং কমলা। হুম। এখানে ইন্ডিয়ান শিখে, এটা ইন্ডিয়ান শিখে। পাতা দেখে কিছুটা বোঝা যায়। আচ্ছা এটা এটা গোল্ডেন মৌসুম্বি। গোল্ডেন, দেখুন দারুণ লাগছে। এই আছে রামলঙ্গন। এগুলো সব রামরঙ্গন, তাই তো? হুম। যেহেতু বাপিদা হুম। অ্যাকচুয়ালি তোমরা মালির কাজ করো, সেহেতু গাছ সম্বন্ধে, গাছের প্রবলেম সম্বন্ধে, রোগ ব্যাধি সম্বন্ধে একটু হলেও নলেজ আছে। অ্যাকচুয়ালি আমার এইভাবে জিজ্ঞাসা করা উচিত না, তবুও আমাদের বন্ধুদের সাথে জিজ্ঞাসা করি, গাছ কিনে সাধারণত কেমন মাটিতে, মানে কেমন প্রথম চান্সে কেমন মাটিতে বসানো উচিত? দেখো গাছ মানে লেবু আমের মধ্যে ফারাক আছে। হুম। আম একদমই কোনো সার পছন্দ করে না। অ্যাকচুয়ালি যখনই যে আম বসাবে তখন পুরো প্লেন মাটিতে আম বসাবে। হুম। তার সাথে খুব বেশি যদি হয় একটু ধানের তুষ দিতে পারো, ঠিক আছে? ধানের তুষ দিয়ে প্লেন মাটি তাও হালকা করে না? হ্যাঁ বসাবে। আর লেবু বলো, কাঁঠাল বলো, লেবু বলো, জামরুল বলো, তুমি মাটি নিলে, মাটির সাথে সামান্য কিছু ভার্মি কম্পোস্ট নিলে, তুষ নিলে, নিয়ে গাছটাকে ভালো করে সুন্দর করে বসাবে। বসানোর 1.5 থেকে 2 মাস পরে, 2 মাস পরে তুমি হচ্ছে খাবার উপর থেকে প্রয়োগ করতে পারো, ঠিক আছে? আর আম গাছে সার দিয়ে বসালে বা সার বেশি দিলে কি হয়, আম গাছের পাতা পুড়ে যায়, দেখবে। এটা কিন্তু অনেকে প্রথমেই বেশি হ্যাঁ। মাটিতে খাবার দিয়ে একদম, অনেকে মনে করে যে মাটি তৈরি করার সময় সর্ষের খোল, বন ডাস্ট, শিংকুচি, ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করে গাছ বসায়, তাতে কিন্তু কোনো সময় অনেকে বলে আমরা 1 মাস রেখে দিয়েছি, না, ওটা কোনো মানে আমি আমার নলেজে বলছি, আমি প্র্যাকটিক্যাল তো আমি করছি, আমি জানি। আর আমি তো আজকের থেকে করছি না, আমি প্রায় আজকে মনে করো 20-22 বছর ধরে এই কাজ করছি। সেই ইয়েতে আমি বলছি যে 1 মাস কেন 2 মাস কেন মাটির একটা অ্যাকশন, সারের একটা ইয়ে থাকেই। মানে আম গাছ, মানে অধিকাংশ আম গাছ এইভাবেই লোকের মানে ইয়ে ছাদ বাগান বাগানিদের এইভাবে আম গাছগুলো নষ্ট হচ্ছে, যে সাইডের পাতাগুলো কালো কালো হয়ে পুড়ে যাচ্ছে, বা আম গাছের পাতার মাথাগুলো পুড়ে যাচ্ছে, আস্তে আস্তে পুরো পাতাগুলো নষ্ট হয়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে এই সারের কারণে। দেখো আর একটা জিনিস হচ্ছে কি বলতো, মানে সমস্ত গাছেরই জলের লাইনটা, মানে ড্রেনটা পুরো ভালো করে করতে হয় আর ক্লিয়ার রাখতে হয়। জল যদি একবার বসে যায়, বিশেষ করে আম গাছ বা লেবুর মধ্যে কমলা লেবু, এতে যদি জল বসে যায়, ও কিন্তু খুব মুশকিল বাঁচানো ওকে। মৌসুমী লেবু কিন্তু অনেক, মানে হ্যাঁ মৌসুমী লেবুর অনেক সহ্য ক্ষমতা আছে ওর, কিন্তু কমলা, কাঁঠাল আর আম এর কিন্তু সহ্য ক্ষমতা, লিচু এর কিন্তু খুব সমস্যা, খুব। ওই আপনি ওষুধের পর ওষুধ দিয়ে যাবে, তুমি ওষুধের পর ওষুধ দিয়ে যাবে, ও গাছ ঠিক লাইনে আনতে পারবেন। আচ্ছা আমরা একটু, আচ্ছা আমরা একটু আরো একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে গিয়ে কীটনাশক সাধারণত বাগানিরা সব গাছের ক্ষেত্রে প্রয়োগ করে, আম, জাম, লিচু, কাঁঠাল সমস্ত ধরো একটা বাগানে থাকে। কীটনাশক দুটো একটা কীটনাশকের নাম বলে দাও যেগুলো সবাই ইউজ করতে পারবে, ভালো কাজ করবে। দেখো আমি মানে সমস্ত রকমের ইয়ে বলতে পারবো না, আমি কিন্তু কীটনাশক সব থেকে মাস্ট ব্যবহার করি সোলেমানটা আমি ব্যবহার করি, ঠিক আছে? এটা ভালো কাজ করে, দারুণ কাজ করে। সোলেমান, অ্যান্টাকল, এই দুটো হচ্ছে আমার, এই যে দেখলে যে আমার যত ফল, গাছের ফলের ইয়ে দেখলে, বাহার দেখলে, এই আমার এই সোলেমান, অ্যান্টাকল, আর একটা তেল আমি ব্যবহার করি, সেটা লেবুর ক্ষেত্রে, সেটা হচ্ছে ইমেজ। এই 3টে জিনিস ব্যবহার করি। হ্যাঁ আরো কিছু ব্যবহার করি না তা না, ব্যবহার করি, সেটা মানে রোগের পরিস্থিতি বুঝে সেটা আমি ব্যবহার করি। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে যে আমাদের একটু হলেও অন্তত পরিচর্যার সামান্য কিছু টিপস দিয়েছো। বাকিটা
কোনো বন্ধুরা চাইলে তোমার সাথে যোগাযোগ করতে পারে, একদম তাদের বাগানে কাজের জন্য হোক, তাদের কোনো পরামর্শের জন্য হোক। একদম। আর আরো একবার তোর ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নাম্বারটা 7864 হুম। 840103। মোটামুটি কোন কোন এরিয়া পর্যন্ত তোমরা কাজটা করো? আমি অল কলকাতা, হুম হুম। অল কলকাতার মধ্যে হাওড়াও আছে, আচ্ছা আসানসোল, বর্ধমান, দুর্গাপুর। মানে সমস্ত সাইডে হুম। প্রায়। আজকের ভিডিওটা আর বেশি দেরিও করছি না। এই বাগানে প্রচুর ভ্যারাইটি আছে, একে একে দেখাতে গেলে বন্ধুরা সম্ভব না, অনেক ভিডিও লং হয়ে যাবে। আগামীতে নিশ্চয়ই দেখবেন আপনারা, খুব শিগগিরই এই বাগানে ভিডিও আসবে, আপনারা দেখতে পাবেন। প্রফেশনাল ভাবে কিন্তু এই বাগানটা করা হয়েছে। আর এই বাগানটা যিনি ওনার, তিনি সত্যি কথা বলতে খুব ফল গাছ প্রিয়। সেই কারণে শুধু ফল গাছের উপরে প্রচুর ভ্যারাইটি, যেমন পেয়ারা, সবেদা থেকে শুরু করে দেখানোর চেষ্টা করলাম, লেবু, আম। আপনারা কিন্তু মনে করলে এইসব বড় বড় গাছ, সুন্দর সুন্দর গাছ আপনারা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারবেন। যাই হোক, আমি বাপিদার তো লম্বা দিলাম। এই এত সুন্দর গাছের পিছনে কিন্তু বাপিদার অনেক হাত আছে, যেহেতু মালির দায়িত্ব ওনার হাতে। আপনারাও মনে করলে আপনাদের বাগানের বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি বাপিদার প্রয়োজন হয় আপনাদের বাগান দেখভাল করার জন্য, কোনো আপনাদের গাছে রোগ লাগছে, কোনো প্রবলেম হচ্ছে, আপনার বাপিদার সাথে কথা বলুন। বাপিদাদের একটা টিম আছে, সমস্ত জায়গায় এরা চলে যায়, গিয়ে গাছ দেখভাল করা থেকে শুরু করে গাছের রিপোর্টিং থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নেয়। যাই হোক, এখানে শেষ করছি। ভালো থাকবেন, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই বাগানের ভিডিও আবারও আসতে চলেছে। যাই হোক, টাটা, বাই বাই।